সফলা একাদশী। একাদশী তিথি বিশ্বের ধারক ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে যাঁরা ভগবান শ্রী হরির পুজো করেন তাঁদের দোষ, দুঃখ, দারিদ্র্য দূর হয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল সফলা একাদশী। 1430 সালের 21শে পৌষ বা 2024 সালের 7ই জানুয়ারি সফলা একাদশী। সফলা কথার অর্থ সফলতা। বিশ্বাস করা হয় নিষ্ঠা ভরে সফলা একাদশীর ব্রত পালন করলে সকল কর্ম সফল হয়। তাই এই একাদশীর নাম সফলা একাদশী। 5 বছর ধরে তপস্যা করলে মানুষ যে পুণ্য লাভ করে, ভক্তি সহকারে সফলা একাদশীর ব্রত পালন করলে সেই পুণ্য লাভ হয়। সফলা একাদশী শুরু 20 পৌষ 1430, ইংরাজি 6 জানুয়ারি 2024, শনিবার, রাত্রি 8:57। সফলা একাদশী শেষ 21শে পৌষ 1430, ইংরাজি 7ই জানুয়ারি রবিবার, রাত্রি 9:21। উদয় তিথি অনুযায়ী সফলা একাদশীর ব্রত পালন রবিবার 21শে পৌষ বা 7ই জানুয়ারি। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা আছে। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, পুরাকালে প্রসিদ্ধ চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক রাজা বাস করতেন। রাজার 4 পুত্র ছিল। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক মদ্যপান, পরস্ত্রী গমন প্রভৃতি অসৎ কাজে লিপ্ত থাকত। ব্রাহ্মণ, বৈষ্ণব, দেবতাদের নিন্দা করত। পুত্রের এই ব্যবহারে রেগে গিয়ে রাজা তাঁকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পিতা মাতা কর্তৃক পরিত্যক্ত হয়ে সে বনে গিয়ে বাস করতে লাগল। সেখানে প্রাণী হত্যা করে, চুরি করে সে জীবনযাপন করতে লাগল। ওই বনে পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে গাছটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই গাছের তলাতেই পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর পূর্বজন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিন ফল ছাড়া তার কোনো খাবার জুটল না। রাত্রে প্রচণ্ড শীতে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয়ের পরেও অচেতন হয়ে পড়ে রইল। দুপুরে চেতনা ফেরার পরে খিদে মেটাবার জন্যে কিছু ফল সংগ্রহ করল। এরপর অশ্বত্থ গাছের তলায় এসে আবার বিশ্রাম করতে লাগল। রাত্রে না খেয়ে আরও দুর্বল হয়ে পড়ল। ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে কাঁদতে কাঁদতে বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। ভগবান নারায়ণ লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল,
হে পুত্র, তুমি সফলা একাদশীর ব্রত পালনের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যভার দিয়ে লুম্ভক সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুর পর লুম্ভক ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ যুধিষ্ঠির, এভাবে সফলা একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়।